বক্তব্য পরে দিয়ে আজকে হাদিসটাই শোনাই শুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আল্লাহ রাসূল গাধার পিছনে উঠেছেন। কিসের পিছনে? গাধার পিছনে উঠেছেন। রাসূলের পিছনে উঠেছেন সাহাবী আবু তামিমা আল হুজাইনি। তো গাধা চলছে, চলার পথে গাধা হোঁচট খেয়েছে। হোঁচট খা বুঝেন না? গাধাটা মানুষ না, কে? গাধা। তো সাহাবী পিছন থেকে হুজাইনি বলছেন, তাইসাল শয়তান, শয়তান ধ্বংস হোক, শয়তান ধ্বংস হোক, এই কথা বলছেন। বলার পর রাসূল বলছেন, লা তাকুল তাইসা শয়তান, এই তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক এটা তুমি বলো না। যদি এটা বলো তুমি, তাহলে শয়তান তাযামা ওয়া ইয়াকুলু বিকুওয়াতি হাত্তা ইয়াকুনা মিসলাল জাবাল, ও অহংকারে ফেটে পড়ে, বড় হতে হতে শয়তান পাহাড়ের মতো বড় হয়ে যায়। যদি শয়তানকে বদদুয়া দেন তো শয়তান অহংকারে কত বড় হয়? পাহাড়ের। ধরেন উহুদ পাহাড়ের মতো একটা শয়তান, একটা শয়তান উহুদ পাহাড়ের মতো। আর একটা হাদিসে মিসলাল বাইত, বিল্ডিং এর মতো বড় হয়ে যায় শয়তান। ও মোটা হতে 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 বিল্ডিং এর মতো বড় হয়ে যায়, পাহাড়ের মতো বড় হয়ে যায়। এই শয়তানকে আপনি প্রতিরোধ করবেন কি করে? আল্লাহ রাসূল বলছেন, বুঝাইনি, কুল বিসমিল্লাহ। যখন এরকম কিছু হাত থেকে পড়ে যাবে বা তুমি পড়ে যেতে লাগছো, হোঁচট খাচ্ছ, তখন বলবে কি? বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলো। হাত্তা ইয়াকুনা মিসলাদ দুবাব, বিসমিল্লাহ বলা মাত্রই বিশাল শয়তান একবারে মশার মতো ছোট হয়ে যাবে। কিসের মতো? মশার মতো হয়ে যাবে। এই শয়তানকে দুর্বল করার কোনো পয়েন্ট নাই। পয়েন্ট কি? বিসমিল্লাহ। আপনি পড়ে যাচ্ছেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। সুন্নাতটা মনে থাকবে? ফজিলত সহ বললাম, তাও যদি মনে না থাকলে কি করব? মানে আঘাত পেয়েছেন আপনি, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। হাত থেকে গুলো যদি পড়ে গেল কি বলবেন? বিসমিল্লাহ। আপনি পড়ে যেতে লাগছেন, বলবেন কি? বিসমিল্লাহ। এগুলো করাই কে? করাই কে? শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই গালে, একজন মানুষের দুই গালে ৭০টা শয়তান থাকে। কয়টা? কয়টা? আপনাকে ও সত্য কথা বলতে দিবে? একটা দুইটা শয়তান, ৭০ শয়তান। আল্লাহ রাসূল বলছেন, হাত্তা ইযা আনফাকা হাত্তা ইয়াফুকা লাহিয়াইহি, যখনই ও কিছু দান করে এই ৭০ শয়তান দুই গাল থেকে তাড়ানোর জন্য কোনো ইবাদতই নাই। একটা ইবাদত ওর জন্য যদি শুধু আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে শয়তান দুই গাল থেকে দৌড়তে পালা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। কেন হাদিসটা বললাম বলেন তো দেখি? এই পাহাড়ের মতো বড় শয়তানকে তাড়ানোর জন্য বিসমিল্লাহ ছাড়া কোনো মন্ত্র নাই। বিসমিল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ শব্দটা আপনাদের গলার মধ্যে থেকে টেনে বের করতে হলো, এই জন্য কষ্ট পেলাম। আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন এবার ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, এবার তো বলেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে ক্ষতি না উপকার? না। আর একটা কথা বলে শেষ করি, সেটা হলো ইনশাআল্লাহর পাওয়ার যদি বুঝতেন আপনি, এটা বোঝার পরে যদি বুঝেন তাহলে বুঝবেন। শুধু ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, বাপ বলছেন, ইন্নী আরা ফিল মানাম, আমি দেখছি স্বপ্নে, আন্নী আযবাহু, তোমাকে আমি জবাই করছি। 11 বছরের সন্তানকে বলছেন, কাকে? ইসমাঈলকে। ফানজুর মাযা তারা, তুমি তোমার মতামত ব্যক্ত করো, কি করা চাও? তখন বাপকা বেটা ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইফআল মা তুমার, আপনি জবে করেন যা নির্দেশ দেওয়া হয়েছে। আগে বলছেন ঠিক আছে তাহলে জবে করেন যা নির্দেশ দেওয়া হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এই যে ইনশাআল্লাহ বললেন,
এই ইনশাআল্লাহর বরকত পেতে পেতে এখনো মুসলিম উম্মাহ সেই বরকত পাচ্ছে। মানে এই ইনশাআল্লাহর কারণেই আরাফার মাঠ, এই ইনশাআল্লাহর কারণে মুজদালেফা, এই ইনশাআল্লাহর কারণে জামারা, এর ইনশাআল্লাহর কারণেই মিনা, এই ইনশাআল্লাহর কারণে সাফা মারওয়া। আপনি কি বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, সেই ইসমাইলের বংশ থেকেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। পরিচয় দিয়ে গেছেন ছোট বয়সে, শুধু বলেছিলেন কি ইনশাআল্লাহু মিনাস সাবির। শুধু তাই না, যত কুরবানি হয় সবগুলো হলো ইনশাআল্লাহ বরকতে। আপনি কি বুঝলেন কথাটা? ইনশাআল্লাহ পাওয়ারটা কতটুকু। আর আপনাদের ইনশাআল্লাহ বলাতে গলার মধ্যে হাত দিয়ে টেনে বের করতে হচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান। আমিন, আমিন রাব্বাল আলামিন। চলেন, আমাদের সালাত আমাদের উপকার করে না কেন? আজকের বক্তব্যের বিষয় বলেন তো, কি বিষয় বললাম? আমাদের সালাত আমাদের উপকার করে না কেন? কিছু কথা বলবো, শুনবেন। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। ফা'বুদনি, অতএব আপনি আমারই তাওহীদ প্রতিষ্ঠা করুন। ও আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করুন। ফা'বুদনি মানে ইবাদত না, এটা তাওহীদ, এটা তাওহীদ। তাওহীদ ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। সালাত, আমরা সালাত পড়ি মুসল্লি 60 বছর 70 বছর যাবত, 50 বছর যাবত, কিন্তু সালাত আমাদের কোনো উপকার করতে পারেনি, এখনো পারেনি। তার কারণটা কি? প্রথম কারণ হলো নামাজ পড়ি কিন্তু ঈমান নেই। নামাজ পড়ি কিন্তু কি ঈমান নেই। আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও, অর্থাৎ সালাত আদায় করা সত্ত্বেও, সিয়াম পালন করা সত্ত্বেও, হজ করা সত্ত্বেও অধিকাংশ মানুষ মুশরিক। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। 1। 2 নম্বর সূরা রোম 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, অধিকাংশ মানুষ রবকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কাফের হয়ে। রবকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কি হয়ে? কাফের হয়ে। কাফের অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। 52 নম্বর আয়াত সূরা আনকাবুত। যারা বাতিল জিনিসের প্রতি ঈমান আনে, কুফরি করে, তারা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। মানে বাতিল জিনিসকে যে বিশ্বাস করে তার ঈমান থাকে না। বাতিল জিনিসের মধ্যে অন্যতম একটা, রবকে আমরা চিনি না। আমরা বাংলাদেশের প্রায় 80% মানুষ বিশ্বাস করি আল্লাহ সর্বত্র বিরাজমান। এমনকি বড় বড় মুফতি, হাটহাজারী পাস, দেওবন্দ পাস, দেওবন্দি বিরলবী যত আলেম উলামা, তারাও বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই আকীদা হলো কুফরি আকীদা। আস্তাগফিরুল্লাহ, আমার কথা না, এটা কুফরি আকীদা। পৃথিবীর কোন দল, কোন ধর্ম এই বিশ্বাস করে না যে আল্লাহ সর্বত্র বিরাজমান। হিন্দুরা বিশ্বাস করে সবই আল্লাহ, কিন্তু ওরা বলে না সব জায়গায় আল্লাহ থাকে। ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করতো না, অথচ বাংলাদেশের আলেম ওলামা এই বিশ্বাস করে। বলুন তাদের ঈমান আছে কিনা? আছে। অধিকাংশ মানুষ মাজার পূজারী, তাদের ঈমান আছে?
যারা কবরে সেজদা দেয়, যারা মাজারে সেজদা দেয়, মাজারে দান করে, তারা স্পষ্ট কাফের, তারা মুশরিক। আল্লাহর কথার সাথে মিলে যাচ্ছে না? মিলে যাচ্ছে না? তাহলে মাজার পূজারি বাদ গেল, কবর পূজারি বাদ গেল। যারা বলে আল্লাহ নিরাকার, নবী মরেইনি, নবী গায়েব জানতেন, এই সমস্ত কথা যারা বিশ্বাস করে তারা কাফের। তারা কি? কাফের। তার ঈমান আছে? আর যারা আস্তাগফিরুল্লাহ, যারা লালন ফকিরকে বিশ্বাস করে তারা কি? ওমন গুরু ভোজনা, গুরু বনে মুক্তি পাবি না। যিনি গুরু, গুরু নামে আসে সুধা, যিনি গুরু তিনি খোদা, ওমন গুরু ভোজনা। হ্যাঁ, কি বললেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশে যারা লালনকে ভক্তি করে তারা কেউ মুমিন না, এরা সব মুশরিক, 100% মুশরিক। যে তথ্য দরকার হয় আমার কাছে আসবেন। বলছেন যে লালন হলো বাংলাদেশের নবী। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের কালেমা আলাদা, আমাদের ধর্ম আলাদা। আমাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লালন রাসূলুল্লাহ। এই কথা বিশ্বাস করার পরেও কেউ কি মুসলিম থাকতে পারে? কি হয়ে যাবে? বলছে লালনের গান না শুনলে ঘুম আসে না। সি সি, আস্তাগফিরুল্লাহ। যারা বিশ্বাস করে লতা সিদ্ধি, এটা এই ভাষাগুলো আজকে বলা যাবে না, বরকতপূর্ণ মাহফিল, এটা অন্য জায়গায় বলবো, শুনে নেন। শুধু এতটুকু বুঝেন, যারা লালন ভক্ত তারা মুসলিম না কাফের, এতটুকু বলার জন্য কথা বললাম। অন্য বক্তব্যে শুনে নেন আপনারা। তাহলে মুমিন কই? শেষে যেটা বলবো এখন, যারা বেনামাজি নামাজ পড়ে না তারা মুসলিম না কাফের? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। যারা নামাজ পড়ে না তারা কাফের, একবার ফাইনাল সিদ্ধান্ত কাফের। আপনি ভুল বুঝবেন না, কথাটা শোনেন। যারা নামাজ পড়ে না তাদেরকে হত্যা করতে হবে, এ মর্মে সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, উলামা কেরাম কারো মধ্যে দ্বিমত নেই। প্রথম কথা হলো, যারা বেনামাজি তাদেরকে হত্যা করতে হবে, এই মর্মে কোনো দ্বিমত নেই। অন্তত এটা শুনে না। দ্বিমত কোন জায়গায়? দ্বিমত কোন জায়গায়? মারার পরে ওর জানাজা হবে না হবে না। এখন এখন ইখতিলাফ করে কোনো লাভ আছে? ওকে তো মারাই হয়ে গেছে, তাই না? যদি মরার আগে ইখতিলাফ করতাম তো একটা কথা ছিল যে কোনো বাঁচানো যায় কিনা। আগে মেরে ফেলতে হবে, বেনামাজিকে মেরে ফেলতে হবে আগে। মারার পরে ইখতিলাফ হলো ওর জানাজা হবে কি হবে না। কিছু আলেম বলছেন যেহেতু মেরেই ফেলে দেওয়া হয়েছে, অতএব মুসলিম হিসাবে জানাজা করা যায়। আর অধিকাংশ বিজ্ঞ বড় বড় আলেম বলছেন যে কাফের হওয়ার কারণেই ওকে মারা হয়েছে, ওর জানাজা তো দূরের কথা, ওকে গোসল দেওয়াও যাবে না, ওকে কাফন পরানো যাবে না, ওকে ওর জন্য কবর খোঁড়াও যাবে না। আপনারা প্রশ্ন করবেন তাহলে মাটি দেবো কোথায়? ওই জঙ্গলে নিয়ে যেতে হবে, ওই জঙ্গলে। কারণ তাকে পুঁতে দিতে হবে। বেনামাজিকে পুঁতে দেওয়া, বুঝেন তো? বুঝেন তো? গর্ত করলেন, ফেলে দিলেন, ওর গোসলও নাই, কাফনও নাই, কবরও নাই, ফেলে দিলেন। দেওয়ার পরে মাটি চাপা দিতে হবে এমন ভাবে কবর এটা বুঝতে যেন না পারে। কেন জানেন? আপনি যে যাওয়ার সময় বলবেন আসসালামু আলা আহলিদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, বলবেন না? নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই যে কথাটা বলবেন আপনি কবর মনে করে, বললেই পাপ হবে। কারণ হলো ও মুশরিক, ও মুরতাদ, ও কাফের, এর জন্য কোনো দোয়া চলবে না। এই জন্য মাটিটা কি করে দিতে হবে?
সমান করে দিতে হবে, কেউ যেন না বুঝে এখানে কে আছে, এক মুরতাদকে দাফন করা হয়েছে, এই যেন বুঝতে কেউ না পারে, এই জন্য সমান করে দিতে হবে। তাহলে এখন বাদ থাকলো কয়জন, মুসলিম কয়জন থাকলো, বুঝেননি মনে হয়, তাই না আমার কথা? আল্লাহ যে বললেন, আচ্ছা আরেকটা হাদিস বলতে ভুলে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, কোন মসজিদে জায়গা থাকবে না, ভর্তি থাকবে মুসল্লি। কিন্তু পরের বাক্যটা বলছেন, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজনও মুমিন লোক পাওয়া যাবে না। মজার ব্যাপার, মুসল্লি আছে কিন্তু কি নাই, মুমিন নাই। তাহলে এরা কারা, এরা কি? উত্তর দেন কি? প্রথম নম্বর মুশরিক, নয়তো কাফের, নয়তো মুনাফিক। মনে থাকবে, মানে মুসল্লি ভর্তি মসজিদে, তার মধ্যে কি নাই, মুমিন নাই। সব মসজিদ খুঁজে বেড়াও, সব মসজিদ খুঁজে বেড়াও, লাইসা ফীহিম মুমিন ইয়াসতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ। সব মসজিদ, একটা মসজিদের কথা বলা হলো, সব মসজিদে মুসল্লি আছে ভর্তি, কিন্তু লাইসা ফীহিম মুমিন, কোন মসজিদে একজন মুমিন ব্যক্তি পাওয়া যাবে না। এবার তো বুঝতে পারছেন অন্তত। 30,992 নম্বর হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে। আর একটা হাদিস 2219 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, ভালো করে শোনেন। লা তাকুমুস সাআহ হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, কিয়ামত হবে না যতদিন আমার উম্মতের বিশাল একটা অংশ মুশরিকদের সাথে মিশে যাবে, যতদিন আমার উম্মতের বিশাল একটা অংশ মূর্তি পূজার সাথে জড়িত না হবে, ততদিন কিয়ামত হবে না। তাহলে এই হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো শুনে আপনার কি কোনো সন্দেহ থাকলো যে অধিকাংশ মানুষই কি মুশরিক, অধিকাংশ মানুষই কাফের? কোনো সন্দেহ থাকলো কি? তাও সন্দেহ থাকলো মনে হয়। এবার প্রশ্ন আপনাকে, এই হাদিসগুলো শোনার পরে কি আপনার মনে হয় আমিও তো মুসল্লি, আমিও তো মসজিদে নামাজ পড়ি, তাহলে আমিও কি মুশরিকদের অন্তর্ভুক্ত, আমিও কি তাহলে কাফের নাকি? এরকম কোনোদিন মনে হয়েছে? এটা যদি মনে না হয় তাহলে মুমিন হতে পারবেন না। তাহলে এই অবস্থা হলে আপনার সালাত আল্লাহর কাছে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। এই জন্যই আপনি 60 বছর যাবৎ সালাত আদায় করছেন, আপনার সালাত আপনাকে কোনো উপকার করতে পারেনি। কারণ ধরেন একটা উদাহরণ দিই, একটা মানুষ নেশা করে, কি করে? নেশা করে, হয় মদ খায়, গাঁজা খায়, না হলে জর্দা খায়, না হলে গুল খায়, না হলে বিড়ি খায়, না হলে সিগারেট খায়, বা ইয়াবা খায়, না হলে ফেন্সিডিল খায়, নেশা করে। এই লোকটার কথা শুনলে একটা হাদিস বলবো, বেশি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, যত পাপ আছে সমস্ত পাপের মা হলো, সমস্ত পাপের মা হলো নেশা। ওয়া আকবারুল কাবায়ের, যত কাবিরা গুনাহ আছে তার শীর্ষ পাপ এটা। মান শারিবাল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করে, যে নেশা করে, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, ওই ব্যক্তি তার মায়ের সাথে, তার খালার সাথে, তার ফুপির সাথে জিনায় লিপ্ত থাকে। সুদ খেলে একজনের সাথে জিনা করা হয়, কার সাথে?
মায়ের সাথে। কিন্তু নিশা করলে আল্লাহ রাসূল বলছেন 1853 নম্বর হাদিস, সনদ সহি, একবারে মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নিশা করে সে মায়ের সাথে, খালার সাথে, ফুফির সাথে একসঙ্গে জেনায় লিপ্ত থাকে। এত বড় পাপ করা অবস্থায় কেউ যদি নামাজ পড়ে, তার নামাজ কোনো উপকার করতে পারবে? এই লোকটার নামাজ কি আল্লাহর কাছে যাবে? তাও কয় বছর যাব? আচ্ছা, আর একটা বলি। একটা লোক যখন অনর্গল পাপ করে, সবসময় পাপ করতে থাকে, যেমন এখানে প্রোগ্রাম হয়েছে, যতটুকু সম্ভব এই মাঠে আল্লামা আবু তাহের বর্ধমানে তিনি ওয়াজ করেছেন, এখানে আব্দুস সাত্তার 30 সালে তিনিও বক্তব্য দিয়েছেন, দেননি? এখানে সম্ভবত আপনার বড় আলেম, এই যে আমাদের শেখ বারকুল্লাহ বিন দুরুল হুদার আব্বা দুরুল হুদা আইয়ুবী, তিনি তো ওয়াজ করেছেন। এত বড় বড় আলেম ওয়াজ করে গেছেন, আপনাকে বলে গেছেন তারা নেশা করা হারাম। ধরেন 50 বছর হয়ে গেল, 50 বছর যাবত এই কথাটা বলছে, আপনাদের কানে ঢোকে। এখন আপনার বয়স 72 বছর। কয় বছর? এখন 72 বছর। আপনি ওই পাপটা এখনো করতে আছেন। আপনি কি মুমিন? আপনি কি মুমিন? মুখ দিয়ে বললে হবে না, দলিল দিয়ে বলতে হবে। আমি বলি, আপনি দলিল দিয়ে শোনেন। সহিহ বুখারীর 6308 নম্বর হাদিস, আম্মাল মুমিন ইয়ারা দুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাই। মুমিন ওই ব্যক্তি যে তার পাপকে ভয় করে, বিশাল পাহাড় আমার মাথার উপরে আছে, আল্লাহ যে কোনো সময় ফেলে দিবেন, এই পাহাড় পড়ে আমি ধ্বংস হয়ে যাব। যে ব্যক্তি পাপকে এইরকম ভয় করে, সে ব্যক্তি হলো মুমিন। যে পাপকে ভয় করে সে কি? বলেন, যে পাপকে ভয় করে সে কি? মুমিন। ওয়া আম্মাল ফাজির, আর মুনাফিক ওই ব্যক্তি, ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি, মানে নাকের কাছ দিয়ে একটা মাছি উড়ে যাচ্ছে, আপনি বলছেন ধুর। এইভাবে উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাররা আলা আনফি, নাকের কাছ দিয়ে একটা মাছি গেলে যেমন ধুর বলে ছটায় দেয়, ঠিক সে পাপকে এরকম হালকা মনে করে, পরোয়াই করে না, অনর্গল যে পাপ করতে থাকে, এ হলো খাঁটি মুনাফিক একটা। আচ্ছা, আব্দুল্লাহ বিন উবাই শ্রেষ্ঠ মুনাফিক, তাই না? কয় বছরে? 7 থেকে 8 বছরের মুনাফিক, তাই শ্রেষ্ঠ মুনাফিক। আর আমি আপনি অনর্গল পাপ করতে আসি অন্তত 60-70 বছর যাবত। তো বড় মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই না আমরাই বড় মুনাফিক। শোনেন, মুনাফিক হওয়ার জন্য বেশি জানার দরকার নাই, এতটুক জেনে রাখবেন, আমি পাপ করতে আসি কিনা। তাই তো আমি তো এই পাপটা করছি 70 বছর যাবত, আমি তো এই পাপটা করছি 30 বছর যাবত, আমি তো এই পাপটা করছি 40 বছর যাবত। আমার কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? আপনি নিজে নিজে বিশ্লেষণ করবেন, তাহলে তো আমি মুনাফিক। আর এই মুনাফিকের কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না। এই জন্য আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। ওয়াইল মানে কি? এই আয়াতের অনুবাদ করতেন সাহাবায়ে কেরাম, ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। তাহলে মুনাফিক মুসল্লি আছে, তাই না? আছে, তাই না? কারা? আজকে জেনে যাবেন না? এটা জানবেন তো? বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন এটা জানবেন। আজকে একবার ছোট করে বলে দিব, আপনি বুঝবেন।
মুনাফিক মুসল্লি কারা? সালাত কবুল না হওয়ার, সালাত উপকার না করার অন্যতম কারণ একটা, আমি মুনাফিক মুসল্লি, তাই আমার সালাত কোনো কাজে আসে না। আরে 2 রাকাত সালাত যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আপনি জীবনে মিথ্যা কথা বলবেন না। আমার কথা কি বোঝা গেল? আপনার 2 রাকাত সালাত যদি আল্লাহ কবুল করেন, আপনার দ্বারা কোনোদিন মিথ্যা কথা হবে না। জেনা করা তো দূরের কথা, হারাম খাওয়া তো দূরের কথা, কি বলেন, আত্মসাৎ করা তো দূরের কথা। 2 রাকাত সালাত আল্লাহ কবুল করলে আপনার দ্বারা সাধারণ পাপ হবে না। কারণ আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত বাধা দেয় সমস্ত অবৈধ, ফাহিশা, অশ্লীল, খারাপ কাজ থেকে সালাত বাধা দেয়। আপনাকে বাধা দেয় না, বুঝতে হবে আমার সালাত কবুল হয়নি। 2 রাকাত সালাত কবুল হলে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ জেলখানার মধ্যে মাঝে মাঝেই বিকেলে ঘুরতাম। সামনে দিয়ে মেডিকেল পার্টের সাথে 3টা সেল আছে, সামনে রাস্তা, 2টা রাস্তা। এই সামনের রাস্তা দিয়ে হাঁটতেন সালাউদ্দিন কাদের চৌধুরী, আর পরের রাস্তা দিয়ে চলতেন সাইদি সাহেব। একসঙ্গে চলতাম, 2 জনের সাথেই সময় করে 1 দিন 2 দিন করে হাঁটতাম। সাইদি সাহেব আমাকে মাঝে মাঝে বলতেন, ঘুরে দাঁড়াতেন, বুকে হাত, ডান হাত বুকে দিয়ে আমাকে বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করেন। আমি তখন বুঝিনি। আর আমি বলতাম, না না না, আল্লাহ আপনার সব ইবাদতই কবুল করুন। আমি এটা বলতাম। তখন বলতেন, না না না, এত বড় দোয়া চাই না, আমি তোমার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করেন। পরে বুঝেছি অনেকদিন পরে যে 2 রাকাতের কথা বলতেন কেন। 2 রাকাত সালাত আল্লাহ কবুল করলে ওই ব্যক্তির কোনো ভয়, সংখ্যা, দুশ্চিন্তা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন কবিলা মিনহু, যদি তার সালাত কবুল হয়ে যায় কিয়ামতের মাঠে, কবিলা সাইরু আমালে, জীবনে যত আমল করেছে সমস্ত আমল অটো কবুল হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। সালাত যদি কবুল হয়ে যায়, আর হজ্জের হিসাব হবে না, আর সিয়ামের হিসাব হবে না, আর সাদাকার হিসাব হবে না, আর যাকাতের হিসাব হবে না। সালাত কবুল হয়েছে, ভুল থাকলেও আল্লাহ সমস্ত আমলকে অটো কবুল করে নেবেন। ওয়াইন রুদ্দা, এটা হলো ভয়ঙ্কর কথা। ওয়াইন রুদ্দা, সালাত পড়ে গেছেন কিন্তু আল্লাহ সালাত বাতিল করে দিলেন, সিল মেরে দিলেন, বাতিল, সিল মেরে দিলেন, বাতিল, তোমার সালাত চলবে না। রুদ্দা আলাইহি সাইরু আমালে, যত আমল করেছে সমস্ত আমল তার উপরে নিক্ষেপ করা হবে। এই নিক্ষেপে জাহান্নামের তলদেশে যাবে। তাহলে সালাত পড়তে হবে এই নিয়াতে যেন আল্লাহ কবুল করে। তাহলে আপনারা তো বুঝতেই পাচ্ছেন, তাই না? সালাত কবুল কি? সালাত কবুল হয়নি। হলে কি আর এত বড় মুনাফিক হন? এত বড় মুনাফিক হন? মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, ভূমি অফিসে বসে আছে, কলমের 1 খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করছে না? কাস্টমসে বসে আছে, বিদেশিদের হাতে কাস্টম দেবে, এই জন্য আন্দোলন করছে এক শ্রেণীর মানুষ, বিদেশিদের হাতে দেবে তাই আন্দোলন করো কেন? 2 বছর দিয়ে দেখো না, বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয় কাস্টমসে। ঘুষে একজন লোক ঘুষ নিয়ে গেছে, কাস্টম অফিসার বলছে, ভাই কেবল ওযু করে আসলাম, আমি নামাজ পড়বো, আর এই সময় আসলেন আপনি? আমি নামাজটা পড়ে আসি তারপরে আসেন। কত বড় বাটপার, আপনি চিন্তা করেছেন? মানে ওযু অবস্থায় ঘুষটা নিলে ওযু নষ্ট হতেও পারে, নামাজটা পড়ি তারপরে আসেন। একজন ঘুষদাতা আমাকে বলছে, আমার তাই বলছে, ও নামাজের কথাই বলছে,
নামাজের কথা বলছে, কেবল ওযু করে আসলাম, নামাজটা পড়বো তাই। আর এই সময় টাইম পেলেন আপনি আসেন, একটু পরে আসেন, নামাজটাকে পড়ে নিয়ে হবে, কারণ ও জানে এই ঘুষ নিলে ওযু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, কি পরিমাণ খারাপ আপনি চিন্তা করেন। এরপরে দুর্নীতি হয় সবচেয়ে বিদ্যুৎ বিভাগে, তাই না? বড় বড় চোর বসে আছে। শুধু এক পদ্মা সেতুতে যেখানে খরচ হওয়ার কথা মাত্র 20,000 কোটি টাকা, 20,000 কোটি টাকার কাছে দুর্নীতি হয়েছে, খরচ হয়েছে 50,000 কোটি টাকা। আপনাদেরকে মানুষ বলবেন যারা একটা দেশের এত ক্ষতি করতে পারে? একজন সচিবের দেশ থেকে পালায় নিয়ে গেছে 5,000 কোটি টাকা। আর একটা ব্যাংক 621টা বাড়ির সন্ধান পেয়েছে। 2 দিনের মন্ত্রী হয়ে লন্ডনে তার এত বাড়ি। ওর কত বাড়ি লাগে বলেন তো দেখি? ওর কপালেও কিন্তু কি আছে? দাগ আছে। এই মুসল্লি মুমিন মুসল্লি না মুনাফিক মুসল্লি? মুনাফিক মুসল্লি না? ওর কত লাগে? আর একজন টুপিওয়ালা শুধু বলেছিল, শুধু বলেছে অমুক সরকার বারবার দরকার, নাম বললাম না, শুধু এইটা বলার কারণে মিটিং হওয়ার 3 দিন পরে মাত্র 22,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে তাকে উপহার দেওয়া হয়েছে, ঋণ দেওয়া হয়েছে তার ব্যাংকে। মাথায় টুপি, দাঁড়ি এত সুন্দর, গায়ে পাঞ্জাবি, দেখলে মনে হয় এটাই জিবরিল মনে হয়। কথা বুঝতে পারলেন? তবে গ্রেফতার আছে এখন। কি আছে? গ্রেফতার আছে। আর বাকিদের কথা বলবো না, আমি শুধু এতটুকু বলি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, বলেন আমিন। এরা আবার মুসল্লি হয় কি করে? এরা মুনাফিক না? আমি বলেছি আপনার 2 রাকাত সালাত কবুল হলে আপনার দ্বারা পুরো অন্যায় কাজ হবে না। এবার আসেন মুনাফিক, কথাটা ভালো করে শোনেন। আগে বলেন ঈমান আছে তো? সাহস নাই। ওযু আছে তো? ওযু আছে, খুব তাড়াতাড়ি বলতে পারলেন। ঈমান আছে এটা বলতে পারবেন না। একটু শোনেন আমার এবারের কথাগুলো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আরো মনোযোগ লাগবে, না হলে বোঝাতে পারবো না। আপনি দাবি করছেন, শোনেন, এখনো 1 ঘন্টা হতে 3 মিনিট বাকি আছে। কয় মিনিট? 3 মিনিট বাকি আছে। আর কতক্ষণ বলবো বলেন তো দেখি? আর 1 ঘন্টা? মানে আমার জানাজা করে তারপরে যাবেন? না না না, এই সুযোগ দেওয়া যাবে না। আমি সময় মতো শেষ করব, মাথাটা ফ্রেশ করে নেন। আমি একটা জিনিস বুঝাবো এখন, ঈমান আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুব ভালো করে শুনেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন। অমনোযোগী উদাসীন অন্তরের ইবাদত, দোয়া আল্লাহ কবুল করেন না। এটা ইবাদত না? এটা কি ইবাদত না? আমি কোরআন হাদিস বলছি, আমি কিন্তু কোরআন হাদিসের বাহিরে কোনো অনুবাদ করিনি, বলিনি, বুঝতেই পারছেন। আপনি শুধু তাকায় আছেন, মনোযোগ নেই, এটা কবুল হবে না। কিছুই করেননি আপনি, মিথ্যা কথা বলেননি, কাউকে মারেননি, হত্যা করেননি, আপনি সন্ত্রাসী না, মদখোর না, জেনাকারী না। আপনি এখানে আছেন, শুধু মনোযোগ নাই, তাই কি নাই? বলেন কি নাই? আরে ঈমান নাই। ঈমান থাকলে কবুল হতো, ঈমান নাই। ঈমান এত ভদ্র, ঈমান এত ভদ্র, এত দামি, ঈমানের মর্যাদা এত বেশি, একটু ছোঁয়া লাগলে ঈমান কি আউট, সাথে সাথে। এটা একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কদ্র। সাহাবীরা শোনো, ঈমানটা, মানুষের অন্তরে যে ঈমানটা আছে, এই ঈমানটা এত দ্রুত পালায়। মহিলারা যে ভাত রান্না করে না, ওই যে বলক উঠে, তো 1 সেকেন্ডে কয়বার বলক উঠে বলেন তো দেখি?
আপনার মরা বাপকে তুললেও ভিডিও করলে আপনি বলতে পারবেন না, যান ভিডিও করেন, পারেন কিনা? পারলে আল্লাহ নবী এই উদাহরণ দিতেন না। আসাদ্দু ইনকিলাবাম মিনাল কিদর, ঈমান এত দ্রুত পরিবর্তনশীল, সেকেন্ডে সেকেন্ডে ঈমান চলে যায়। এই জন্য আপনি কিছু কাজ করলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শেষ কথা হলো, মরে যেতে পারেন না? আপনি একটু কাজকর্ম করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে ঈমান আছে, এটা হলো ঈমানের পরিচর্যা বলে এটাকে। 2, আল্লাহ রাসূল বলছেন আল হায়াউ মিনাল ঈমান, ওয়াল ঈমানু ফিল জান্নাহ, লজ্জাই হলো ঈমান আর ঈমানই জান্নাত। তাহলে যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কি নাই? যে লোকটা ভদ্র না এই লোকটাই মুমিন না। শুধু ভদ্রতা নাই, কোনো খারাপ কাজ করেনি, কিন্তু লোকটা অভদ্র, বুঝতে হবে তার মধ্যে কি নাই? ঈমান নাই। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াস্তামিআন ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ, একটা অন্তরে হিংসা এবং ঈমান কখনো এক জায়গায় হয় না। লা ইয়াস্তামিউ আশ-শুহু ওয়াল ঈমান ফি কলবি আবদিন, আল্লাহ রাসূল বলেন কৃপণতা আর ঈমান কখনো এক জায়গায় হয় না। কিভাবে বোঝালে আপনি বুঝবেন? আচ্ছা, আরেকটা হাদিস বলি, 2027 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে আল হায়াউ ওয়াল হিয়ু শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এবং অল্প কথা, লজ্জা এবং অল্প কথা ঈমানের লক্ষণ, ঈমানের অংশ। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক, যার মুখ দিয়ে খারাপ কথা উচ্চারিত হয় এ হলো মুনাফিক। যার মুখ দিয়ে অশ্রাব্য ভাষা বের হয় সে কি? আপনি দেখতে খুব সুন্দর, কিন্তু রিকশাওয়ালার সাথে যে ভাষা ব্যবহার করেন ঈমান নাই। আপনার ওয়াইফকে আপনি গালিগালাজ করেন, আপনি কত ভালো মানুষ, আপনার ওয়াইফের সাথে কথা বললে বোঝা যাবে। একজন মহিলা বলছে আমার হাজবেন্ডকে তো আল্লাহ জান্নাত দিবে না, ওকে জাহান্নামেও রাখবে না। কি রাগ, চিন্তা করে। ওর মতো খারাপ কোনো মানুষ হয় না। কেন খারাপ? আমাকে তো গালি দেয়, আমার মাকেও গালি দেয়, আমার বাপকেও গালি দেয়, আমার 14 গোষ্ঠীকে গালি দেয়, কিন্তু দেখতে খুব সুন্দর, কিন্তু ভিতরে কি নাই? অশ্রাব্য ভাষা যার মুখ থেকে বের হয় এ ব্যক্তি মুমিন নাই। কিছুই করেনি, শুধু খারাপ ভাষা বলে, কি নাই ভিতরে? আচ্ছা, ঈমান কত ভদ্র আপনি কি খেয়াল করেছেন? এই বক্তব্যগুলোকে কেমনে বুঝাবো আপনাদেরকে, তাই না? সবাই যদি এই আলোচনা করতো বুঝতেন, তাই না? এই জন্য গালি আমাকে বেশি দেন, তাই না? ওয়াল বায়ান, যে বেশি কথা বলে সে মুনাফিক, যে বেশি কথা বলে সে কি? মুনাফিক। দেখবেন কোন মানুষ বক বক করতে আছে, অনেক কথা বলার পরে বলছে ভাই কথা কিন্তু আমি একটু বেশি বলি। কেমন ছাগলের ছাগল বলে, ও যে মুনাফিক এটা কি ও জানেই না, বুঝেন না, তাই না? মান কাসুরা কালামু কাসুরা কাযিবু, যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা বলে। এই হাদিস কোথায় রাখবেন? কোন পাপ করেনি, ওর অপরাধ কি? বেশি কথা বলে। সে কি না? বলেন কি না? মুমিন না। বলছেন না কেন? বক 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 করতে আছে। আপনারা তো বুঝবেন না, বুঝার তো কথা। আপনি নরসিংদী থেকে গাড়িতে উঠেছেন, আপনার পাশে একজন বুড়া উঠছে, সরকারি চাকরি করতো আগে। এই যে শুরু হলো গপ্প, ঢাকা যেতে যেতে আপনার মাথা 3টা বানায় দেব, এরকম আছে না? ঈমান কত মর্যাদাবান, ভদ্র। ও বক বক করে, তাই ঈমান কি হয়ে গেছে? ও কৃপণ। কৃপণ মানুষ জান্নাতে যাবে না। কৃপণ অনেক বড় ধনী মানুষ, কিন্তু কৃপণ জান্নাতে যাবে না। কৃপণ কত খারাপ, কৃপণতা কত খারাপ অভ্যাস দেখেন। কৃপণতা ভিতরে আছে, ঈমান কি নেই, ঈমান চলে গেছে। হিংসা কত খারাপ জিনিস, হিংসা আপনার অন্তরে আছে, ঈমান নেই।
এখন আপনি বলবেন যে আলেমরাই তো বেশি হিংসা করে, তাই না? তা আলেমকে কি বাদ দিয়ে আল্লাহ রাসূল বলছেন? আরে মক্কার ইমামের মধ্যে যদি হিংসা থাকে তবুও তার মধ্যে কি নাই? হিংসা, কৃপণতা, বেহায়া মানুষ, তাই ঈমান নাই। আল্লাহ রাসূল বলছেন আল হায়া ওয়াল ঈমানু কুরিনা জামিয়া, লজ্জা এবং ঈমান পাশাপাশি অবস্থান করে। ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটা উঠে গেলে আরেকটা উঠে কি দৌড় দেয়। একটা প্রশ্ন করি আপনাদেরকে, নিফাক থাকলে কি ঈমান থাকবে? আচ্ছা, আপনাদের কারো মনে হয়েছে এই যাবৎ, প্রশ্নটা শোনেন, আমি মনে হয় মুমিন মানে মুনাফিক হয়ে গেছি, মুমিন নাই। জহরের সালাত পড়ার কথা ছিল 12:15, এখন 2:30 বেজে গেল, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। এরকম কি কারো মনে হয়? কারো মনে হয় না। আমি মিথ্যা কথা বললাম, মনে হয় আমি মুমিন না, মুনাফিক হয়ে গেছি। নাহলে এই কথাটা বলার দরকার ছিল না, মিথ্যা কথা বললাম কেন? আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। যতদিন এইটা আপনার মনে না হবে ততদিন আপনি মুমিন হতে পারবেন না। আসর সালাতটা পড়ার দরকার ছিল 3:15 মধ্যে, কয়টার মধ্যে? কিন্তু এখন তো 4টা বেজে গেল, 4:15 বেজে গেল, পড়া হলো না, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। মুসল্লিদের মধ্যে 6 শ্রেণীর মানুষ মুনাফিক। মুসল্লিদের মধ্যেই মুনাফিক আছে কয় শ্রেণীর? 6টা গুণের মধ্যে কোনো একটা যার মধ্যে থাকবে সে মুনাফিক মুসল্লি। এক শোনেন, আত-তাখাল্লুফু আনিল জামা, নামাজ পড়ে জামাতে পড়ে না, এ হলো মুনাফিক মুসল্লি। মনে থাকবে, নামাজ পড়ে জামাতে পড়ে না, মুনাফিক। তাখিরুস সালাত, সালাত পড়ে দেরি করে পড়ে, মুসল্লি হতে পারে কিন্তু সে মুনাফিক মুসল্লি, দেরি করে সালাত পড়ে। 3 আল কাসালু ইলা কিয়ামিস সালাহ, সালাত পড়তে যেতে অলসতা করে। মা বলছে আজান হয়েছে রে, মসজিদে যা, ও গড়িমসি করছেই। একামত হয়ে গেল, তাও খোঁজ নাই, যা দৌড়া একামত হয়ে গেছে, গিয়ে ওযু করতে করতে 3 রাকাত শেষ, এ হলো মুনাফিক। আল্লাহ রাসূল বলছেন এই মুনাফিককে আল্লাহ সব শেষে জাহান্নামে দিবেন। মানে ও জামাতে পড়ে, মসজিদেও পড়ে, শুধু প্রথম রাকাতে পড়ে না, তাই আল্লাহ কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। 4 মুরাতুন নাস, মানুষকে দেখানোর জন্য পড়ে সালাত। 5 নম্বর কিল্লাতু যিকরিহা, আল্লাহকে সময় দেন। আল্লাহ বলছেন লা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কলিলা, সালাত পড়তে গিয়ে আল্লাহকে সময় দেয় না, 1.5 মিনিটে তাড়াহুড়া করে সালাত পড়ে দৌড়। যদি এই অভ্যাস, সব অভ্যাস না থাকলেও এইটা যদি থাকে, আপনি বুঝবেন আমি একজন মুনাফিক মুসল্লি। বুঝেন না মনে কথাটা, তাই না? জহর সালাত 4 রাকাত পড়তে অন্তত 10 মিনিট সময় লাগার কথা, আপনি 1.5 থেকে 2 মিনিটে পড়ে দৌড় দিলেন। আপনি নিজেই বুঝবেন, কারো বলা লাগবে না আমি একজন মুনাফিক মুসল্লি, আপনি বুঝলেই হলো। ইমামের বোঝা লাগবে না, আলেমের বোঝা লাগবে না, মুয়াজ্জিনের বোঝা লাগবে না, আপনি বুঝলেই হলো যে আমার সালাত পড়তে 4 রাকাত পড়তে 2 মিনিট লাগলো মাত্র, আমি তো মুনাফিক। কিল্লাতু যিকরিহা, আপনাকে সালাতে টাইম দিতে হবে, আল্লাহকে টাইম দিতে হবে, সময় নিয়ে সালাত পড়বেন, কোনো তাড়াহুড়া চলবে না। 6 নম্বর নাকরুহা কানাকরিল গুরাবে ওয়াদ-দুয়ুক, কাকের মতো, মুরগের মতো যে রুকু সেজদা দ্রুত করে, এলেন হলো মুনাফিক মুসল্লি। এই 6টির কয়টা? এই 6টির কোনো একটা থাকলে ও কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। এই সুন্দর গুণগুলো তো আমাদের মধ্যে নাই, তাই না? হ্যাঁ, এই গুণ একটা থাকলেও আপনার সালাত আপনার গলার উপরে উঠবে না। বুঝেন না কথা? মানে আল্লাহর কাছে যাওয়া তো দূরের কথা, আবার বলবো গুণগুলো, আবার বলবো
আবার বলি শোনেন, মুখস্থ করা লাগবে সব মুসল্লিকে। মুসল্লি মানে সবাইকে মুখস্থ করা লাগবে। আর তাখাল্লুফ আনিল জামা, নামাজ পড়ে জামাতে পড়ে না। 2 তাখিরুস সালাহ, সালাত পড়ে দেরিতে পড়ে, আওয়াল ওয়াক্তে পড়ে না, মোটামুটি ওয়াক্তে পড়ে না, দেরিতে পড়ে। 3 আল কাসালু ইলা কিয়ামিস সালাহ, সালাত পড়তে মসজিদে যেতে অলসতা করে। 4 মুরাতুন নাস, মানুষকে দেখানোর জন্য পড়ে। 5 কিল্লাতু যিকরিহা, আল্লাহকে সময় দেয় না সালাত পড়তে গেলে, দ্রুত পড়ে তাড়াহুড়া করে দৌড় দেয়। নাকরুহা, অর্থাৎ মুরগ বা কাকের মতো করে দ্রুত রুকু এবং সেজদা করে। এই 6টা গুণের মধ্যে যে কোনো একটা কারোর মধ্যে থাকলে এ মুনাফিক মুসল্লি, এর সালাত মাথার উপরে উঠবে না। আচ্ছা, যে পয়েন্টে গেলাম সেই পয়েন্টটা হলো, আপনারা কেউ ভয় করেন না এখন পর্যন্ত যে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, না হলে মিথ্যা কথা বললাম কেন, আমি এখনো হারাম খাই, মনে হয় মুনাফিক হয়ে গেছি, বয়স এখন 60 বছর, আমি ছোট থেকে বিড়ি খাচ্ছি, এখনো খাচ্ছি, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আপনি কি বুঝতে পারলেন কথা? একটা মহিলার বয়স এখন 65 বছর, সে এখন পর্যন্ত পর্দা করা শিখেনি, এখন পর্যন্ত চোখের ভুরু সুন্দর করে কাটিং করে। গতকালকে একজন মহিলা বলছেন, শুনে হতবাক হয়েছি, অর্থাৎ এম এ সবুর সাহেবের ওয়াইফ বলছে, নারীকে পুরুষ বানায় কি করে আর পুরুষকে নারী বানায় কি করে, ট্রান্সজেন্ডার, তাই না? যেখানে চোখের ভুরু কাটলে তাকে জাহান্নামে যেতে হবে, সেখানে একজন মহিলাকে নারী বানালে কি শাস্তি হবে, সেখানে একজন মহিলাকে নারী বানালে একজন পুরুষকে মহিলা বানালে, একজন মহিলাকে পুরুষ বানালে কি শাস্তি হতে পারে। আমি পয়েন্টটা শুনে তো হতবাক হয়ে গেলাম। বুঝেন না আপনারা, তাই না? ভুরু চিকন করলে কোথায় যেতে হবে? জাহান্নামে। আল্লাহ লানত করেছেন, রাসূল লানত করেছেন, মুমিনরা লানত করেছেন। সেখানে একজন মানুষের অঙ্গ কেটে দিয়ে যদি পুরুষকে মহিলা বানানো হয়, তাহলে তার কত বড় শাস্তি হতে পারে। বক্তব্য তো দেই, কিন্তু মহিলারও যে বক্তব্য জানে, এটা তার দলিল একটা। আমি আর তরিকুল ইসলাম মাদানি দুইজনই ছিলাম, পয়েন্টটা শুনে হতবাক হয়ে গেছি। আপনি বুঝেন না কি বললাম? বলেন তো দেখি কি বললাম। একজন মহিলা বয়স এখন 65, এখন পর্যন্ত সে পর্দা করেনি, মুসলিম মহিলা, নামাজ পড়ে। বলেন তো এ মুনাফিক মুসল্লি না মুসলিম? মুনাফিক, তাই না? বলেন তো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। কখন পর্দা করবে? একদিন ঢাকা থেকে চিটাগাং যাচ্ছি, বুঝতে পারলেন তো, আমি পার্শ্বের সিটে আছি, মাঝখানে কি বলে যে রাস্তা, এর পার্শ্বের সিটে এক মহিলা আছে। ওই মহিলার বুরকা তো দূরের কথা, উড়নাও নাই, শুধু কি আছে, শুধু একটা জামা পরে আছে, মাথার ঢাকা নাই। তো জহরের টাইম, মহিলা ব্যাগের মধ্যে থেকে সুন্দর করে একটা বড় কি বল ওড়না বের করে সুন্দর করে মাথার উপর দিল, দেওয়ার পরে আল্লাহু আকবার নামাজ শুরু করে দিল। নামাজ শেষ করে আবার সুন্দর করে ভাঁজ করে আবার রেখে দিল। এই মুসল্লির নামাজিতে কবুল হবে? তা মসজিদে না, বাড়িতে না, বিমান থামা অবস্থা না, বিমান উড়ছে, ফ্লাই করেছে, সেই অবস্থায় বিমানে উঠে সালাত করছে একজন মহিলা, তার গায়ে বুরকা তো দূরের কথা কি নাই, এই মুসল্লির ইবাদত কি আল্লাহর কাছে যাবে? যদি 50 বছর যদি পড়ে, 100 বছর যদি, 1000 বছর যদি পড়ে, যাবে? এই মুনাফিক মুসল্লির সালাত যাবে না। ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আদরাকতু সালাসিনা রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসি। আমি 30 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি, প্রত্যেক সাহাবী ভয় করতেন
আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। হামজা জান্নাতে, যে হামজার পরিচয় হলো সাইয়্যিদুশ শুহাদা ফিল জান্নাত, জান্নাতে সমস্ত শহীদদের সর্দার হবেন হামজা রাদিয়াল্লাহু আনহু। সেই মানুষটা আল্লাহ রাসূলকে বলছেন, না ফাক্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। আচ্ছা, আপনারা কি সাহাবী? আপনারা কি তাবেঈ? আচ্ছা, আমাদের কেন মনে হয় না যে আমি মুনাফিক হয়ে গেছি? শুনে, ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন শুনলেন, কে? ভালো করে শোনেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন শুনলেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহ রাসূল একটা তালিকা দিয়েছেন, মুনাফিকের তালিকা। আর তালিকা গোপনে দিয়ে গেছেন, তালিকা গোপনে তালিকা দিয়ে গেছেন আল্লাহ রাসূল হুযায়ফার কাছে। এইটা শুনেছেন কখন জানেন? গোপন যেহেতু, আল্লাহ রাসূল মারা গেছেন, আবু বকর মারা গেছেন, ওমর তখন খলিফা। বুঝেননি কথা? তালিকা মাত্র 12 জন বা 15 জন। কয়জন? 12 থেকে 15 জন, বেশি না। কোন হাদিসে 12 জন আসছে, কোন হাদিসে 15 জন আসছে, বেশি না, মাত্র 12 থেকে 15 জন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তার কানে গেছে, কেউ বলেছে হুযায়ফার কাছে মুনাফিকের তালিকা আল্লাহ রাসূল গোপনে দিয়ে গেছেন। রাত্রিতে শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রেই চলে গেছেন হুযায়ফার বাড়িতে। হুযায়ফা, আমি শুনলাম কারো কাছে তোমার কাছে আল্লাহ রাসূল মুনাফিকদের তালিকা রেখে গেছে, তুমি কি বলবা দেখো তো ওই তালিকায় আমার নামটা আছে কিনা? বুঝেছেন কথা? হুযায়ফা বলে না, শুধু মুস্কি হাসে। আবার একদিন চলে গেছেন, গিয়ে বলছে, হুযায়ফা তুমি তো বললে না, একটু দেখো না তালিকাটা, ওই তালিকা আমার নাম আছে কিনা। বুঝছেন কথা? আচ্ছা, গেল, বলে না। আর একদিন একাকে ধরছে, হুযায়ফা আজকে আমাকে বলো তো দেখি। হয়তো আল্লাহ রাসূল আমাকে লজ্জায় বলতে পারেননি, বললে ওই খাতায় আমার নাম আছে মুনাফিক, তাহলে আমি আল্লাহর আরো ইবাদত করব, আল্লাহর কাছে কাঁদবো, কিন্তু মুনাফিক হয়ে যেন আমি না মরি। কথা কি বুঝতে পারলেন? বলে না। অথচ ওমর কে? আহারে ওমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানা ফি বানি ইসরাইল লাকানা নাবিয়্যা। শোনো আমার উম্মত, যে ওমরের জন্ম যদি হতো বানি ইসরাইলদের যুগে, তাহলে ওমর তাদের নবী হতো। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব। আমার পরে যদি কেউ নবী হতো, তাহলে ওমর ইবনুল খাত্তাব নবী হতো। ওমর এত বড় মর্যাদার পূর্ণ মানুষ, ওমরের কারণে 14টা 15টা বিষয়ে আল্লাহ সরাসরি আয়াত নাযিল করেছেন। এইরকম সাহাবী ওমর, জান্নাতি সাহাবী। ওমর আল্লাহ রাসূলের শ্বশুর, ওমর দ্বিতীয় খলিফা। কত জায়গায় যে বলেছেন আল্লাহ রাসূল ওমর জান্নাতি, তাই না? উহুদ পাহাড়ে উঠেছেন, 4 জন আছেন, বলছেন উহুদ পাহাড় 4 জন যখন উঠেছে উহুদ পাহাড়ের উপরে, উহুদ পাহাড় কাঁপতে শুরু করেছে। আল্লাহর রাসূল লাঠি দিয়ে আঘাত করে বলছে, এই উহুদ থামো, তুমি জানো তোমার উপরে আছে একজন নবী, একজন শহীদ, একজন সিদ্দিক আর 2 জন শহীদ রয়েছে, তুমি কাঁপছো কেন? থামাই দিলেন আল্লাহ রাসূল পাহাড়কে। পাহাড়েরও বুদ্ধি আছে, এত বড় বড় মানুষ উঠছে, পাহাড় কাঁপা শুরু, উহুদ পাহাড় কাঁপা শুরু করেছে। কি মর্যাদা ওমর রাদিয়াল্লাহু আনহু! আরে শুধু মর্যাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআইতুনি ফিল জান্নাহ। সাহাবীরা শুনো, আমি একদিন জান্নাতে নিজেকে দেখলাম। আমি দেখলাম ফারাইতু কসরান মুরাব্বান মুশরাফান ফিজ যাহাব। আমি জান্নাতে একটা বিশাল প্রাসাদ দেখলাম। প্রাসাদটা এত বড়, ওর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছুই বোঝা যায় না। পূর্ব পশ্চিম দিকে তাকালো প্রাসাদ, দক্ষিণ দিকে তাকালো প্রাসাদ, পূর্ব দিকে তাকালো প্রাসাদ, এই দিকে তাকালো, পুরোটা যেখানে দিগন্ত জুড়ে আছে এত বড় প্রাসাদ। পুরো প্রাসাদটা
তৈরি করা আছে স্বর্ণ দ্বারা, সব স্বর্ণ দ্বারা। ওখানে প্রাসাদের সাইড দা লেক আছে, বিশাল লেক। একটা মহিলা পাহাড়ের পাশে, লেকের পাশে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, মানে হাজাল কাসর, এই মহিলা বলো তো একটু, এই প্রাসাদটা কার? বিশাল প্রাসাদ, প্রাসাদটা কার জন্য? মহিলা উত্তর দিচ্ছে তার মতো, লিরাজুলিন মিনাল আরাব, এটা আরবি একজন লোকের জন্য আল্লাহ তৈরি করেছে। আল্লাহ রাসূল বলছেন, আনা আরাবিউন লিমান হাযাল কাসর, এই মহিলা আমি নিজে একজন আরবি ব্যক্তি, তুমি বলো কার জন্য? মহিলা বলছে, লিরাজুলিন মিন কুরাইশ, আরবি ব্যক্তি, কুরাইশ বংশে তার জন্ম। তখন আল্লাহ রাসূল বলছেন, আনা কুরাইশুন লিমান হাযাল কাসর, আরে মহিলা আমি নিজেই তো কুরাইশি, তুমি বলো কার জন্য তৈরি করা হয়েছে? বলেন তো কি মনে হচ্ছে? আল্লাহ রাসূল বলছেন, ইন্নী যানানতু আন্নাহা তাকুল লিরাজুলিন শাবিন হুয়ানা, আমি মনে মনে ভাবছি মহিলা বলবে প্রাসাদটা ওই যুবকের, সেই যুবক হব আমি মুহাম্মদ। আবার জিজ্ঞেস করছেন, আরে আমি তো কুরাইশ ব্যক্তি। তখন বলছেন, মিন্না উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা মুহাম্মদের উম্মতের একজন ব্যক্তি। তখন আল্লাহ রাসূল বলছেন, আনা মুহাম্মদ লিমান হাযাল কাসর, এই মহিলা আমি নিজেই মুহাম্মদ, তুমি বলো কার জন্য তৈরি করা হয়েছে? তখন মহিলা বলছে, হুয়া আসহামিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব, তোমার জন্য না গো, মুহাম্মাদের একজন সাহাবী, তার নাম ওমর ইবনুল খাত্তাব, তার জন্য আল্লাহ বিশাল প্রাসাদ তৈরি করে রেখেছেন, এর নাম ওমর। আল্লাহ রাসূল বলছেন, ওমর তখন বসা। আমি চাইলাম যে ফাযাকারতু গায়রাতাক, আমি ঘরটা দেখতে চাইলাম, প্রাসাদটা ঘুরে দেখতে চাইলাম, ফাযাকারতু গায়রাতাক, কিন্তু ওমর আপনার ব্যক্তিত্বের কথা আমার স্মরণ হয়ে গেল। এত বড় ব্যক্তিত্ব সম্পন্ন, মর্যাদা সম্পন্ন ব্যক্তির ঘর, তার অনুমতি ছাড়াই দেখব? আমি দাঁড়িয়ে গেলাম, আর দেখতে পেলাম না। ফাবাকা ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে থাকলেন আর বলছেন, আগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনার কাছে কি আমার কোনো ব্যক্তিত্ব আছে? আপনি দেখলেন না কেন ঘরটা? সেই ওমর, ব্যক্তিত্ব কাকে বলে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ঈদের দিন আমি আমার বান্ধবীদেরকে নিয়ে দপ বাজাচ্ছিলাম ঘরের মধ্যে, আল্লাহ রাসূল খাটে ঘুমাচ্ছিলেন। আসলেন আবু বকর, এসে সালাম দিয়ে কথাবার্তা বলে চলে গেলেন, আমরা দফ বাজাচ্ছিলাম। আসলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, কথাবার্তা বলে চলে গেলেন, আমরা দফ বাজাচ্ছিলাম। গেটে এসে শুধু সালাম দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, আসসালামু আলাইকুম। গলা শুনে সব মহিলা দৌড় দিল, আমি দৌড়াতে পারলাম না, দফটা নিচে রেখে ওর উপরে আমি বসে গেলাম, যেন ওমর বুঝতে না পারে। ব্যক্তিত্ব কাকে বলে? আল্লাহ রাসূল তখন বলছেন, মুখের কাপড় সরায়া বলছেন, ওমর শুধু মহিলারে কি দৌড়ায়? যদি শয়তান বুঝতে পারে তুমি এই রাস্তায় চলছো, শয়তান রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলে। এর নাম ওমর। অথচ এই ওমর খুঁজে বেড়াচ্ছেন হুযায়ফার কাছে, তালিকায় আমার নামটা আছে কিনা। শোনেন, শেষ হয়নি কথা। একদিন এক সাহাবী মারা গেছেন, এই জানাজায় উপস্থিত হয়েছেন খলিফাতুল মুমিনিন ওমর, খলিফা হাজির হয়েছেন জানাজায়, এমনকি হুযায়ফাও হাজির হয়ে জানাজায়, সবাই উপস্থিত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাল ইজলিস হেনা, আসেন, শোনেন শোনেন। কানের কাছে ডেকে নিয়ে বলছে, ইন্নাহু মিন উলাইকা, এ কিন্তু ওদের একজন। বুঝলেন কথা? যার জানাজা হচ্ছে তার নামটা কোন তালিকায় আছে? মুনাফিকদের তালিকায় আছে। শুনেন, যখনই বলছে ইন্নাহু মিন উলাইকা, ওই মুনাফিকদের 15 জনের একজন এটা। হুযায়ফা ডেকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু শুনেই বলছেন, নাশাত্তুকাল্লাহ, হুযায়ফা শোনো এবার,
আল্লাহর কসম দিয়ে বলছে, আনা মিনহুম, তোমার কসম দিয়ে বলছে, আমিও কি তাদের অন্তর্ভুক্ত? বুঝেননি কথা? তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছে আজকে, আমিও কি তাদের অন্তর্ভুক্ত? তুমি আজকে বলো, আজকে বলো তুমি। মানে ও মুনাফেক, এইটা নিয়ে ওমরের কোনো চিন্তা, আমি মুনাফেক কিনা সেটা আজকে বলো। ধরেছে, কসম দিত না, সত্য আল্লাহ বলো। যেহেতু ফাঁস করেই দিল একটা, গোপন তো ফাঁস করা যায় না। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু বলছে, লা, আপনি নেই, লা উবাররি আহাদাম মিন, আপনার উপরে আমি অন্য কাউকে প্রাধান্য দেই, আপনি সর্বোচ্চ শ্রেণীর আল্লাহর খালেস বান্দা, সবচেয়ে নেকিপূর্ণ বান্দা, আমি এটাই মনে করি। হুযায়ফা ফাঁস করে দিলেন। সেই দিন ওমরের তালিকায়, হুযায়ফার তালিকায় ওমরের নাম নাই। সবচেয়ে বড় বিষয় হলো এটা, যে লোকের জানাজায় ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত, নিজে খলিফা উপস্থিত হয়েছে, তাহলে সব সাহাবী উপস্থিত হয়েছে না? এমনকি হুযায়ফা জানা সত্ত্বেও, মুনাফিক জানা সত্ত্বেও হুযায়ফাও এই জানাজায় অংশগ্রহণ করেছে। হুযায়ফা জানে যে মাপের সাহাবী জানাজায় আমি উপস্থিত না হলে সাহাবীরা আমার 12টা বাজাই দেবে। কত বড় পণ্ডিত হয়েছে হুযায়ফা। একজন সাহাবী মারা গেল আর জানাজায় আসলো না, হুযায়ফাও ঠেলা সামলাতে পারেনি, তিনি উপস্থিত হয়েছে। বলেন তো এই মাইয়েতটা কত মর্যাদাবান ব্যক্তি। সে মুনাফেক, আল্লাহর নবী তালিকা দিয়ে গেছে। আমাদের কি অবস্থা? আমাদের কি অবস্থা? এই হাদিসগুলো কি অনুবাদ করা যায়? আমরা কি, আমাদের চেহারা কত সুন্দর, অথচ ভিতরে মুনাফেকের ফ্যাক্টরি, তাই না? মুনাফিকের ফ্যাক্টরি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের শেষে এটাই বোঝাতে চাই, মুনাফিক চিনা পোশাক দিয়ে চিনা যায় না, বরং মুনাফিকদের পোশাক অনেক ভালো হয়, কথা খুব গুছালো হয়, মুনাফিকদের কথায় খুব মিষ্টি থাকে, মুনাফিকদের কথায় মধু থাকে। আপনি কি বুঝতে পারলেন? বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়ান নিফাক। মনে করেন আমাদের কারো ঈমান নাই, আজকে আমরা আল্লাহর প্রতি আরো ঈমান নিয়ে আসলাম। আমাদের রবকে আল্লাহ। একটা দোয়া পড়বেন, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। এর অর্থ, হে আল্লাহ, তোমার কাছে এমন ঈমান চাই যে ঈমান কখনো নষ্ট হবে না, বিচ্ছিন্ন হবে না। তোমার কাছে এমন রুজি চাই যে রুজি কোনোদিন শেষ হবে না, আমি বরকতপূর্ণ রুজি চাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যে জায়গায় থাকবে, আমি তার সাথে জান্নাতে থাকতে চাই, তুমি কবুল করো। দোয়াটা মুখস্থ আছে। এই দোয়া সেজদাতে বেশি বেশি পড়বেন। এই দোয়া কবুল হলে আমার কাছ থেকে নিফাক, ঈমান নষ্ট করতে পারবে না, মুনাফিকি আমার ঈমান নষ্ট করতে পারবে না। আবার পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। মনে থাকবে, আল্লাহ যেন আমাদের অন্তরে নিফাক না রাখেন, নিফাক যেন না থাকে। একটা পদ্ধতি বলে বক্তব্য শেষ করব, একটা অল্প কথা শেষ হয়ে যাবে। 1 নম্বর, যদি আউয়াল ওয়াক্তে সালাত পড়েন তাহলে আপনার মধ্যে নিফাক জন্ম নিবে না।
2, আউয়াল ওয়াক্তে সালাত পড়লে কবরে আযাব হবে না। 3, আউয়াল ওয়াক্তে সালাত পড়লে আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা দেবেন। 4, প্রথম যে দলটি জান্নাতে যাবে, আগে বলেছে না কয় হাজার মানুষ, 70,000 মানুষ প্রথম জান্নাতে যাবে। যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে ওই লোকটিও তাদের সাথে জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। যদি প্রথমটা কাজে লাগান, আমি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করব, প্রথমটা কাজে লাগালে আপনার ভিতরে নিফাক থাকবে না, আপনি সালাত পড়ার কারণে আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। কবরে আযাব হবে না, বললাম না কবরে আযাব হবে না। মাইয়েতকে যখন কবর দেওয়া হবে, মাইয়েতকে যখন কবর দেওয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসসিলাতে শামসিলা, সূর্য ডুবার মতো হবে। মুনকার নাকি যখন বসাবে বলবে মার রব্বুক, তোমার রবকে। লোকটা চোখ মুছবে, 2 চোখ মুছবে আর বলবে দাউনি উসাল্লি, এই আমাকে ছাড়ো, আগে সালাত পড়ে নি, দেখো না সূর্য ডুবে যাচ্ছে, আগে সালাত পড়ি। মার রব্বুকা, তোমার রবকে। উত্তর কি বলেন? আমার দিনুকা, তোমার দিন কি? আমার নবী, তোমার নবীকে। এই 3টা কথা উত্তর দিতে কি 3 ঘন্টা লাগবে? 5 ঘন্টা 5 মিনিট? 3টা উত্তরগুলো কি খারাপ? মুসল্লি বলছে ফেরেশতাকে, তাও মুনকার নাকি, এ জিবরিল না, এ মিকাইল না, ইসরাফিল না, ও হলো মুনকার নাকির, চোখেও দেখে না, শুনেও না, ভয়ানক ফেরেশতা। বলছে দাউনি উসাল্লি, ছাড়ো আমাকে, আমি সালাত পড়িনি, আগে দেখছো না সূর্য ডুবে যাচ্ছে। সালাতের ওয়াক্ত হয়ে গেলে রব্বি আল্লাহ এইটা সময় দেওয়া যাবে না, আগে সালাত। এর নাম আউয়াল ওয়াক্তে পড়া। পড়েন কি? পড়েন? কেউ পড়েন? এই জহর কাটায় পড়েছেন 12:30টায়, ওয়াক্ত হয়েছে আজকে 11:50। 11:50 হয়েছে, হ্যাঁ 55। ঢাকায় হয়েছে 52 মিনিটে। কি বলেন? এটা নরসিংদী 50। 11:50 ওয়াক্ত হয়েছে। ওয়াক্ত হওয়ার পরে 15 থেকে 20 মিনিট মধ্যে সালাত পড়বেন, এটা ওয়াক্ত। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। আগামীকালকে প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ, আপনাদের দাওয়াত থাকবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। অনেক সময় কথা বললাম, একবারে ফুল হয়ে গেছে 1.5 ঘন্টা। সন্তুষ্ট তো? আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস যেন কবুল করে নেন, আমিন। যারা এই প্রোগ্রামের আয়োজন করেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে আরো দ্বীনি কাজ করা তৌফিক দান করেন। এই তো উঠলেন কেন? এই তো হাদিসের 12টা বাজায় দিলেন এখনই। কতদিন? এখন তো আমি শেষ করব, আমি আর 1 ঘন্টা কথা বলবো। এটাই শয়তান আপনাকে খোঁচাচ্ছিল, উঠ তাড়াতাড়ি উঠ। দোয়া পড়লে আমার আর কোনো লাভ হবে না, দোয়াটা পড়ে উঠবেন, এটা হলো সুন্নাত। দোয়া পড়ে উঠলে যত ফজিলত হয়েছে সবগুলো আল্লাহ লিপিবদ্ধ করে তার কাছে আরো সে রেখে দিবেন সিলভার। পট করে উঠে গেলেন কেন? এতক্ষণ ওয়াজ করে কি লাভ হলো? সুন্নাতকে গুরুত্ব, আপনারা সুন্নাত না মানলে কে মানবে? কে মানবে? কি বলছিলাম? যারা আমরা উপস্থিত হয়েছি, একটা শেষ দোয়া যেটা করছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদের সবাইকে একসঙ্গে জান্নাতুল ফেরদাউসে রাখো, আমিন। সন্তুষ্ট তো? দেখা হবে না জান্নাতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দেখা হবে। আর সুসংবাদ হলো, এই যে পার্শ্বের মসজিদটা, এই মসজিদটা মাত্র 9 মাসে হয়েছে। কয় মাসে? বাংলাদেশে কোনো মসজিদ এত তাড়াতাড়ি হয় না। মসজিদটা কবুল করেছেন। এই পার্শ্বে এখানে একটা মাদ্রাসা হবে, বিশ্ববিদ্যালয়ের মানের ইনশাআল্লাহ। এটা হবে সবচেয়ে কি বলবো, বাংলাদেশের সবচেয়ে রুচি সম্পন্ন অত্যাধুনিক একটা প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ, যেখানে আপনার সন্তানরা পড়তে পারবে। বিজ্ঞ আলেম যেন তৈরি হয়। এম এ সবুর সাহেবের ওয়াইফ, তার প্রতিজ্ঞা সবচেয়ে ভালো মানের পড়াশোনা এই জায়গায় হবে। আর আমিও
আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই প্রতিষ্ঠানটা যেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালা শিক্ষা চুক্তি হয়, আল্লাহ তুমি সেটা কবুল করো। হবে ইনশাআল্লাহ, আমরা করার চেষ্টা করব। এই জন্য এই মহিষী মহিলার জন্য বেশি করে দোয়া করা লাগবে। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন আর হায়াত যেন লম্বা করে দেন, বলেন আমিন। আমাদের চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন। জি বলেছি তো, হায়াত মানে সুস্থ হায়াত আর কি। আর চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন, তার সন্তানের জন্য দোয়া করবেন, তার ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহ সেখানে বরকত দিলে আপনাদেরকে দিতে পারবেন, তাই না? কত দরিদ্র মানুষ, কত অসহায়, কত এতিম সারা দেশে আলহামদুলিল্লাহ তাদের পক্ষ থেকে সহযোগিতা যায়। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, দেশের বাহিরে আমেরিকা, লন্ডন, ফিলিস্তিন, লিবিয়া, সুদান, যেখানে পারেন পাঠাতে আল্লাহ তাদেরকে সে তৌফিক দিয়েছেন। আল্লাহ যেন এর ওসিলায় তাদেরকে যাবতীয় বিপদ মুসিবত বজনজর থেকে হেফাজত করেন। আমিন। দোয়া করছি, রাগ করছেন নাকি? আপনি আমিন বললে সমপরিমাণ আমিও পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই প্রোগ্রামটাকে কবুল করে নাও। আল্লাহ তুমি এর ওসিলায় আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। আমিন। বারাকাল্লাহু ফীকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেক বক্তব্য আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আগামীকালের অনুষ্ঠান রয়েছে, দাওয়াত তো পেয়েছেন।